ওকে, দেখো আবিদ, আমরা কালকে ভেক্টর রূপাংশ নিয়ে কথা বলতেছিলাম। তো ভেক্টর রূপাংশের মোটামুটি যতগুলো গুরুত্বপূর্ণ উদাহরণ ছিল আমি সবগুলো আলোচনা করছি। সবগুলোর উদাহরণ দেখায়নি, উদাহরণ আমরা টাইপ ভিত্তিক ম্যাথ করার সময় দেখব। বাট এখন আমরা হচ্ছে যে ভেক্টরের উপাংশের লাস্ট একটা উদাহরণ দেখব। যদিও ভেক্টর উপাংশের উদাহরণ অনেক জায়গায় আছে, বাট এটাই ধরে নাও যে এই টপিকের জন্য আমি শেষ একটা পার্ট আলোচনা করতেছি। এটা হচ্ছে কি যে একাধিক ভেক্টরের ক্রিয়া। তো এই জিনিসটা আমি একবারে ম্যাথের মধ্যে দিয়ে আলোচনা করব। তো এই জিনিসটা হচ্ছে আলোচনা করার আগে একটা গল্প বলি। যখন আমাদের ওই ফার্স্ট ইয়ার ছিল, বুঝছো, ফার্স্ট ইয়ারে আমি শুধু ভেক্টর পড়ে পরীক্ষা দিতে গেছি। তো পরীক্ষা দিতে যাই ভেক্টর পারি শুধু ফিজিক্স থেকে, ফার্স্ট পেপার থেকে, আর কিছু জানি না। পরীক্ষা দিতে গেছি, তো ভাবছি যে ভেক্টরে পরীক্ষা দিতে গেছি যে নর্মালি যাবো, ভেক্টর থেকে একটা সিকিউ আসবো, এটা আনসার করে চলে আসবো। তো ভেক্টর থেকে আমি শুধু হচ্ছে যে লব্ধির ওই ম্যাথগুলো ছাড়া আর কিছু পারি না আর কি, এরকম। তো পরে পরীক্ষার হলে যায় দেখি যে স্যার একটা ম্যাথ দিছে। কীরকম জানো? সে ম্যাথটা এরকম, ধরো এইখানে একটা কলার ঝুঁকি ছিল, এরকম কলার ঝুঁকি তো দেখছো, আমি তো এইভাবে আঁকাইতে পারবো না, ধরো না এরকম। তো এটা একটা কলার হচ্ছে যে তোমার ঝুঁকি এরকম করে লাগানো আছে। তো এই কলাগুলোকে একটা হাতি এদিক দিয়ে টানতেছে। হাতি কেমনে আগাম, ধরে না যে এটাই হাতি, একটা হাতি এদিক দিয়ে টানতেছে যে 10 নিউটন বলে। হ্যাঁ, আরেকটা হাতি আছে যে এই কলার ঝুঁকিটাকে এরকম করে এদিক দিয়ে লাগানো আছে, ও টানতেছে হচ্ছে যে 20 নিউটন বলে এই দিকে, ঠিক আছে? ধরো যেটা 30 ডিগ্রি কোণ করে। তো এতদূর পর্যন্ত ঠিক ছিল, কারণ একটা হাতি মনে করে এইদিকে টানতেছে, আর একটা হাতি ওই দিক দিয়ে টানতেছে, তো কলার ঝুঁকিটা মাঝামাঝি এদিক দিয়ে কোথাও একটা যাবে। বাট স্যার করছে কি যে এরকম বলছে যে এইটাতে আরও একটা হাতি আছে, এই হাতিটা করছে কি যে এই দিক বরাবর টানতেছে এটাকে, যেখানে আর একটা হাতি মনে করো যে এদিক বরাবর টানতেছে, ধরো যে 50 নিউটন বলে। এবং কত ডিগ্রি কোণ করে, যে ধরো যে এটা আছে যে তোমার 60 ডিগ্রি কোণ করে। তো 3টা পর্যন্ত হাতি থাকলে ঠিক ছিল। হ্যাঁ, স্যার করছে কি যে বলছে আরও একটা হাতি টানতেছে, ঠিক আছে? আরও একটা হাতি এরকম টানতেছে, ধরো যে 40 নিউটন বলে। আমি জাস্ট কথার কথা একটা উদাহরণ দিচ্ছি কিন্তু। তো এইটা হইতেছে গিয়ে তোমার এরকম করে টানতেছে, এবং কত ডিগ্রি কোণ করে, এটা হচ্ছে যে কোণ করেছিল ধরো যে 210 ডিগ্রি কোণ করে টানতেছিল। এখন প্রশ্ন করছে যে এই যে এতজন এতটা হাতি, 4টা হাতি মনে করো একটা কলার ইয়েকে টানতেছে, তো দিন শেষে আর কি এটাই কলার ঝুঁকিটা কোন দিকে যাবে? আর যে কোনো একদিকে তো যাবে, যে ধরো 40 ডিগ্রি কোণ করে, 50 ডিগ্রি কোণ করে, বা হচ্ছে 200 ডিগ্রি কোণ করে, কোনো না কোনো একদিক দিয়ে যাবে। তো আমি তো সর্বোচ্চ তখন পারতাম কি যে দুইজন টানতো, তাহলে মাঝখানে মনে করো একদিক দিয়ে যাইতো। বাট এখানে তো টানতেছে মনে করো অনেকজন, তাহলে এবার কোন দিক দিয়ে যাবে? তো এটা তখন মনে করো ওই ভেক্টর থেকে যে একটা ম্যাথ আসছে ওইটাও করে আসতে পারিনি, এরকমটা অবস্থা। বাট পরে এসে আর কি বুঝতে পারছি যে জিনিসটা এইভাবে কাজ করে। তো আমরা আজকে ওই জিনিসটা দেখবো যে এত কঠিন একটা প্রবলেম আমরা ভেক্টর উপাংশ ব্যবহার করে খুব সহজে সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে, আমি একটা তোমার উদাহরণের মাধ্যমে, তোমার বইয়ের একটা উদাহরণ আছে, বইয়ের উদাহরণটা দিয়ে আর কি সলভ করি। চাইলে এই ম্যাথটাও সলভ করতে পারবো এখনই। হ্যাঁ, যে তো আমি চাচ্ছি যে বেসিক কনসেপ্টটা আমরা বুঝি, ঠিক আছে? তারপর হচ্ছে যে ম্যাথটা সলভ করি, এই ম্যাথটাই সলভ করবো। বেসিক কনসেপ্টটা কীরকম দেখো, যে এটা তো মনে করো তোমার অক্ষ স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। তো একটা ভেক্টর মনে করো এইদিকে পি, একটা ভেক্টর 0 ডিগ্রি কোণ করে আছে।
আরেকটা ভেক্টর ধরো এইদিকে, কিউ একটা ভেক্টর, এটা মনে করো θ1 কোণ করে আছে। অবশ্যই এক্স অক্ষের সাথে কোণগুলো তোমাকে বিবেচনা করতে হবে, এক্স অক্ষের সাথে কতটুকু কোণ করে আছে। আরেকটা ভেক্টর মনে করো এই দিক বরাবর গেছে, পি কিউ, এটা ধরো এস একটা ভেক্টর, এস একটা ভেক্টর এরকম করে গেছে, এবং এটা কোণ কতটুকু কোণ করে আছে, এটা ধরো যে অ্যাপ্রক্সিমেট ধরো যে θ2 কোণ করে আছে। আর একটা ভেক্টর এই দিকে কোথাও একটা আসছে, এখানে কোনো একটা বিন্দুর উপর আর কি ভেক্টর কাজ করতেছে, বল টল যে কোনো কিছু হতে পারে। পি কিউ এস টি দিলাম ধরো, কতটুকু কোণ করে ইয়ে করতেছে, ধরো যে এক্স অক্ষের সাথে তোমার 30 ডিগ্রি কোণ করে কাটতেছে, সরি 30 না, এটা হচ্ছে থিটা কত, θ2 θ3। আর পি ভেক্টরটা কত ডিগ্রি কোণ করে যাইতেছে, ধরে নাও যে এটা আছে কত, θ0 ডিগ্রি কোণ করে যাচ্ছে, মানে পি ভেক্টরটা তো এক্স অক্ষের উপর দিয়ে যাচ্ছে, এক্স অক্ষের সাথে পি ভেক্টরটা কত কোণ করে আছে, 0 ডিগ্রি কোণ করে আছে। তাহলে আমাকে বের করতে হবে যে লব্ধি কত, লব্ধি বলতে যে সবার টানাটানির ফলে কোন দিক দিয়ে যাবে এবং কত কোণ করে যাবে, এই যে দুইটা জিনিস তোমাকে বের করতে হবে। তো বের করার জন্য আমরা উপাংশের সূত্রটা কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো দেখো, আমি তোমাকে কি বলছিলাম যে প্রতিটা ভেক্টরকে কয় ভাগে ভাগ করা যায়, 2 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ এই পি ভেক্টরটাকেও তুমি 2 ভাগে ভাগ করতে পারবা। তারপরে এই কিউ ভেক্টরটাকেও তুমি কয় ভাগে ভাগ করতে পারবা, 2 ভাগে ভাগ করতে পারবা। আবার এই এস ভেক্টরটাকেও কয় ভাগে ভাগ করতে পারবা, 2 ভাগে। টি ভেক্টরটাকেও কয় ভাগে ভাগ করতে পারবা, 2 ভাগে, তাই না? তো ভাগগুলো দেখো যে এই পি ভেক্টরটার কয়টা, পি ভেক্টরটার কোন দিকে, ধরো যে এইখানে পি ভেক্টরটা, তো পি ভেক্টরটার উপাংশ কত, সরি পি ভেক্টরটা মনে করো এটা, তো পি ভেক্টর কয়টা উপাংশ থাকবে, 2টা। একটা উপাংশ কত এইদিকে পি এক্স, আরেকটা থাকবে এর লম্বালম্বি 90 ডিগ্রি কোণ বরাবর পি ওয়াই, তাই না? তো পি এক্স কীরকম হবে, যে পি এক্স হবে যে পি কস 0 ডিগ্রি, আর পি ওয়াই কত হবে, পি ওয়াই হবে পি সাইন 0 ডিগ্রি। তো কস 0 ডিগ্রির মান তো 1, তার মানে পি এক্স এর মান কত, পি, আর সাইন 0 ডিগ্রির মান কত, 0, তাহলে পি ওয়াই এর মান কত, 0। তার মানে তুমি বুঝতে পারতেছো যে তুমি যখন একটা ভেক্টর, যে ভেক্টরটা এক্স অক্ষের উপরে আছে, এটা কি এক্স অক্ষের উপরে ছিল না, যে ভেক্টরটা এক্স অক্ষের উপরে আছে ওইটা শুধু এক্স উপাংশই আছে, বাট ওয়াই উপাংশ কত, ওয়াই উপাংশ হচ্ছে কত, 0। এটা স্বাভাবিক কথা। তো কীভাবে 0, আমরা ভেক্টরের নর্মাল সূত্র দিয়ে জানতে পারলাম যে পি ভেক্টরটার এক্স উপাংশ পি ও নিজেই, আর ওয়াই উপাংশ কত, 0। বাট তুমি যদি কিউ ভেক্টরটার কথা চিন্তা করো, কিউ ভেক্টরটা কীরকম, এই দিক বরাবর গেছে, এদিক বরাবর গেছে কিউ ভেক্টরটা, এবং আমি বলছিলাম কত ডিগ্রি কোণ করে, θ1 এক্স অক্ষের সাথে তোমার θ1 ডিগ্রি কোণ করে আছে, তাই না? তাহলে কিউ ভেক্টরটাকে ভাগ করলে কি 2টা উপাংশ পাবা, একটা কত, যে এই দিক বরাবর পাবা তুমি হচ্ছে কিউ এক্স, আর এই দিক বরাবর কি পাবা, কিউ ওয়াই, তাই তো? তো কিউ এক্স আসলে কতটুকু হবে, কিউ এক্স হবে যে কিউ কস θ1, আর কিউ ওয়াই কতটুকু হবে, কিউ সাইন θ1, ঠিক আছে? তার মানে কিউ ভেক্টরটার এক্স উপাংশও থাকবে, তারপর কি ওয়াই উপাংশও থাকবে। এক্স উপাংশটাকে আমি কীভাবে ভাগ করে নেব, যে কিউ কস θ1, আর ওয়াই উপাংশটাকে কীভাবে ভাগ করে নেব, কিউ সাইন θ1। এটা আমি 2টা জিনিস দিয়ে দেখাই দিলাম, যে পি ভেক্টরটা আর কিউ ভেক্টরটা দিয়ে দেখাই দিলাম। এস ভেক্টরটাকেও তুমি চাইলে কি এটাকে 2 ভাগে ভাগ করতে পারবা, একটা হচ্ছে তোমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, অর্থাৎ এস এক্স এস ওয়াই। টি ভেক্টরটাকেও এরকম কি তুমি 2টা ভেক্টরে ভাগ করতে পারবা, একটা হচ্ছে এক্স উপাংশ আর একটা কি ওয়াই উপাংশ। তো সবাইকে মনে করো তুমি কি যে 2টা উপাংশে ভাগ করতেছো, একটা এক্স উপাংশ আর একটা কি ওয়াই উপাংশ। এতে তোমার সুবিধাটা হবে কি জানো, যে তুমি এই জটিল জিনিসটাকে সহজ বানায় ফেলতে পারবা, ঠিক আছে? কীরকম করে, যে মনে করো সব এক্স উপাংশগুলোকে একদিকে করবা, যেখানে দেখো এক্স উপাংশগুলোকে একদিকে করবা বলতে, যে মনে করো তুমি কী করলা, যতগুলো এক্স উপাংশ আছে সেগুলো সব এক্স অক্ষ বরাবর নিয়ে নিলা, যে এইখানে মনে করো তোমার কি থাকবে, পি এক্স থাকবে, তারপর এই দিক বরাবরই তোমার কথা থাকবে পি ওয়াই থাকবে, তারপর পি কিউ থাকবে, সরি কিউ এক্স থাকবে, তারপর এই দিক বরাবরই তোমার এস এক্স থাকবে, এই দিক বরাবরই তোমার হচ্ছে যে টি এক্স থাকবে। সবগুলো এক্স উপাংশ আমি একদিকে যোগ করে নেব, সব এক্স অক্ষ বরাবর করে নেব।
আর সবগুলো ওয়াই উপাংশ আমি কি বরাবর করে নেব, যে পি ওয়াই এদিকে, তারপর কিউ ওয়াই এদিকে, হ্যাঁ এরকম হচ্ছে যে এস ওয়াই এদিকে, দেন হচ্ছে যে টি ওয়াই এদিকে নিলে কী হবে, যে সবগুলো অংশে এক্স অক্ষ বরাবর সবগুলো একদিকে আর ওয়াই এর মানগুলো একদিকে। তাহলে কী হবে, যে এদের লব্ধি কি এই দিক বরাবর কতটুকু কোন একদিক যাবে আর, এবং কতটুকু কোণ করে থাকবে, ধরে নেওয়া যায় কত থিটা কোণ করে থাকবে। ঠিক আছে, তার মানে এই যে তুমি এতগুলো মনে করো ভেক্টরকে দেখতেছো, যে সবাই হচ্ছে যে এই বিন্দুটাকে টানাটানি করতেছে, এই বস্তুটাকে টানাটানি করতেছে, তো এদের মান আমি ধরে নিলাম যে কোন দিকে যাবে, এই দিক বরাবর কোথাও একটা যাবে, এই দিক বরাবর যাবে, এবং সেটা কত আর, এবং সেটা কতটুকু কোণ করে থাকবে এক্স অক্ষের সাথে, থিটা পরিমাণ কোণ করে থাকবে, থিটা পরিমাণ কোণ করে থাকবে। তাহলে আমি সবগুলোর যদি এক্স অংশকে যোগ করি, তাহলে সেটাকে আমি নাম দিলাম আর এক্স, সবগুলোকে নাম দিলাম কত, আর এক্স নাম দিলাম আর কি আমি আমার মতো করে আর এক্স। তো এই আর এক্স ভেক্টরগুলো কি, আর এক্স ভেক্টরগুলোর মধ্যে কে থাকবে, পি এক্স, কিউ এক্স, এস এক্স, টি এক্স। পি এক্স আমি মানগুলো নিয়ে কাজ করবো, ভেক্টর বাদ দিলাম, পি এক্স প্লাস কিউ এক্স প্লাস এস এক্স প্লাস টি এক্স। ঠিক আছে, এই সবগুলো মিলে হচ্ছে কি আর এক্স। হ্যাঁ, তার মানে তুমি এগুলোকে কি লিখতে পারো, পি এক্স এর জায়গায় কত লিখতে পারবা, যে পি কস 0 ডিগ্রি প্লাস কিউ এক্স এর জায়গায় কত লিখতে পারবা, কিউ এক্স এর জায়গায় লিখতে পারবা যে কিউ কস, তাদের মধ্যবর্তী কোণ কত, থিটা ওয়ান। তারপর কত, এস এক্স এর জায়গায় তুমি কত লিখতে পারবা, যে এস কস থিটা কত, থিটা 2 প্লাস টি কস থিটা 3, এইভাবে তুমি কি করলা, যে সবগুলো এক্স উপাংশকে এক জায়গায় নিয়ে আসলা। ঠিক আছে, তো সেম টু সেম তুমি সবগুলো ওয়াই উপাংশকেও কি করতে পারবা, এক জায়গায় নিয়ে আসবা। তো সেটার নাম হবে কত, আর ওয়াই। তো আর ওয়াই কী হবে, পি এক্স তুমি যে লাইনটা লিখছো ওই জায়গাতে জিনিসগুলোকে কী করে দেবা, জাস্ট সাইন করে দেবা। তাহলে হবে কত হবে, যে পি সাইন 0 ডিগ্রি প্লাস কিউ কস তোমার থিটা 1 প্লাস থিটা এস কস থিটা 2 প্লাস টি কস থিটা 3। এই দেখো তুমি আর এক্স আর আর ওয়াই কী করে নিলা, একদিকে করে নিলা। আর এক্স বলতে সবার এক্স উপাংশগুলো এখানে যোগ করছো, আর ওয়াই বলতে সবার ওয়াই উপাংশগুলো তুমি এক জায়গায় যোগ করছো। তো তাহলে কি তুমি এই মানগুলো মনে করো কিছু একটা পাইলা, ধরো এই সবগুলো তুমি ক্যালকুলেট করে পাইলা 5 নিউটন, সাপোজ উদাহরণ হিসেবে বলতেছি। আর এই সবগুলো আর ওয়াই যোগ করে পাইলা তুমি 7 নিউটন, কথার কথা আমি ধরতেছি। তার মানে কি জানো, তুমি যখন সবগুলা ভেক্টরের যে উপাংশগুলো এইভাবে এক জায়গায় করছো, তখন তোমার চিত্রটা খুব সোজা হয়ে গেছে। ঠিক আছে, চিত্রটা খুব সোজা হয়ে গেছে, কি যে এই দিকে হচ্ছে তোমার আর এক্স আর এই দিকে হচ্ছে তোমার কত, আর ওয়াই। তাহলে আর কোথাও হবে ভেক্টর, আর কোন দিকে হবে, এই দিকে কোথাও একটা হবে আর ভেক্টর, এবং কতটুকু কোণ করে থাকবে, থিটা করে পরিমাণ কোণ করে থাকবে। এখন তোমার জন্য এটা বের করা খুব সোজা, যে এখন তুমি আর এর মান বের করতেছো, মনে করো আর এর মান বের করলে তখন তোমার সূত্র কী হবে, যে আর এর মান বের করলে এখন তোমার সূত্র হইতেছে যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। আর থিটা কতটুকু হবে, দিক ট্যান ইনভার্স আর ওয়াই বাই আর এক্স। এই যে এই দুটো সূত্র। তাহলে একটা অনেক জটিল একটা ম্যাথকে তুমি কি করলা, আর এক্স এর মান বের করে নিলা, আর ওয়াই এর মান বের করলা, এই জটিল চিত্রটাকে এরকম সহজ চিত্র বানাইলা, বানায় হচ্ছে যে আর এর মান বের করলা লব্ধি, আর থিটা তুমি বের করলা। ঠিক আছে, তো আমি যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম তোমার মাথার উপর দিয়ে হয়তো সব কিছু যাইতে পারে, বাট 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 তুমি হচ্ছে যে কী করতে পারবা, যে আমি যখন এই উদাহরণটা তোমাকে এখন করাবো, তখন তুমি জিনিসটাকে খুব সহজে সলভ করতে পারবা। ঠিক আছে, যেমন আমি এই হাতির যে তোমার ম্যাথের উদাহরণটা দিয়েছিলাম, এই ম্যাথটা এখন তোমাকে সলভ করাই। ধরো ম্যাথটা কীরকম ছিল আমরা একটা বলি, এটা মনে করো একটা কলার ঝুঁকি ছিল। তো কলার ঝুঁকি ভালো কথা, কোনো সমস্যা নেই। তো এই ঝুঁকিটাতে একটা হাতি 10 নিউটন বলে এইদিকে টানতেছিল, আরেকটা হাতি 20 নিউটন বলে টানতেছিল 30 ডিগ্রি কোণে, আরেকটা হাতি 60 ডিগ্রি কোণে টানতেছিল এটাকে 50 নিউটন বলে, আরেকটা হাতি 40 নিউটন বলে টানতেছিল 210 ডিগ্রি কোণে। তো আরও যতগুলো হাতি দাও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই যে প্রতিটা হাতির উপাংশ 10 নিউটন, 20 নিউটন, 50 নিউটন, 40 নিউটন,
এই প্রতিটা উপাংশকে আমি এক্স আর ওয়াই এই দুইটার ভিত্তিতে ভাগ করে ফেলতে পারবো না? অবশ্যই ভাগ করে ফেলতে পারবো। হ্যাঁ, তো আমি ধরে নিলাম যে সব হাতি যখন টানাটানি করবে, ঠিক আছে, আমি ধরে নিলাম সব হাতি যখন টানাটানি করতেছে, তো সবার টানাটানির ফলে কলার ঝুঁকিটা এই দিকে কোথাও একটা যাবে, আমি জানি না কোথাও যাবে, বাট এই দিকে কোথাও যাবে, এবং সেটা কত? আর। ঠিক আছে, সেটা কত? আর। এবং কত কোণ করে যাবে আমি ধরে নিলাম সেটা হচ্ছে থিটা পরিমাণ কোণ করে যাবে। ঠিক আছে, তো এখন আমার হচ্ছে যে সবার যে এই যে 10 নিউটন, 20 নিউটন, 50 নিউটন, 40 নিউটন, সবাই হচ্ছে যে এক্স উপাংশগুলোকে আমি একদিকে যোগ করব, ওয়াই উপাংশগুলোকে আরেকদিকে যোগ করব। কিন্তু তুমি যদি সিম্পলি এই ব্যাপারটাকে এভাবে নাও যে আর এক্স কত, যে প্রথমে 10 নিউটন বল দিয়ে শুরু হবে, তাহলে 10 কস কত ডিগ্রি, যেহেতু এক্স অক্ষ দিক বরাবর যাইতেছে, তাহলে 10 কস 0 ডিগ্রি প্লাস, তারপর কত? 20 নিউটন, তাহলে 20 কস কত ডিগ্রি? 30 ডিগ্রি প্লাস, তারপর কত আসতেছে যে 50 কস 60 ডিগ্রি প্লাস, তারপর কত? 40 কত ডিগ্রি কোণ করেছে? 210 ডিগ্রি, তাহলে 40 কস 210 ডিগ্রি। এর কাছে আমরা ক্যালকুলেটর এখন চাপ, ওকে চাপি। 10 কস 0 ডিগ্রি প্লাস 20 কস 30 ডিগ্রি প্লাস 50 কস 60 ডিগ্রি প্লাস 40 কস 210 ডিগ্রি, তাহলে কত? এটাকে যে এসডি করে নিলাম 17.68 17.68 নিউটন। সেম টু সেম আমি আর ওয়াই বের করে নেব, আর ওয়াই বের করে সেম যে 10, এবার সব সাইন করে দেবো, 10 সাইন 0 ডিগ্রি প্লাস 20 সাইন 30 ডিগ্রি প্লাস 50 সাইন 60 ডিগ্রি প্লাস 40 সাইন 210 ডিগ্রি, সব ওয়াই উপাংশ এক জায়গায় যোগ করে নিলাম। তাহলে তখন আমার জিনিসটা কত দাঁড়ালো? আবার দেখো, 10 সাইন 0 ডিগ্রি প্লাস কত? 20 সাইন 30 ডিগ্রি প্লাস 50 সাইন 60 ডিগ্রি প্লাস 40 সাইন 210 ডিগ্রি। চাপো, তাহলে আসে 33.30 নিউটন। দেখো সবাই টানাটানির ফলে তুমি কি আর এক্স আর আর ওয়াই বের করে নিলা। ঠিক আছে, এখন জিনিসটা তোমার সুবিধা কথা হলো, দেখো এখন জিনিসটা খুব ছোট হয়ে গেল, যে এত বড় একটা মনে করো জটিল চিত্র ছিল যে হাতি এত টানাটানি করতেছিল, এখন আমি কি করলাম? সব আর এক্সগুলো এইদিকে পাইলাম। আর এক্স কত পাইলাম? যে 17.68 নিউটন। আর এইদিকে আর ওয়াই কত পাইলাম? আর ওয়াই পাইলাম 33.30 নিউটন। তাহলে মনে করো এখন কি হয়েছে, যে সব হাতি এক্স অক্ষ বরাবর এইদিকে টানতেছে, ওয়াই অক্ষ বরাবর ওইদিকে টানতেছে, তাহলে এদের লব্ধি কোথায় হবে? লব্ধি আর হবে এইটা, যে এখানকার যে আর ছিল সেই আর হচ্ছে এটা, আর এখানকার যে থিটা ছিল সেটা হচ্ছে কত? থিটা হচ্ছে এটা। খুবই সিম্পল ব্যাপার। তাহলে এখন তুমি কি যে আর বের করতে পারবা, এই যেটা আর কত? রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস, তারপর হচ্ছে কি যে 2 ইন্টু আর এক্স প্লাস আর ওয়াই প্লাস কস 90 ডিগ্রি, দুইটা ফ্যাক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, 0, তো অতগুলো আর লিখলাম না কারণ সব 0 হয়ে যাবে পরবর্তীতে। তাহলে দ্যাটস ওয়াই রুট ওভার হচ্ছে কত? যে আর এক্সের মান কত? 17.68 হোল স্কোয়ার প্লাস এখানে 33.30 হোল স্কোয়ার রুট ওভার কত? 17.68 হোল স্কোয়ার প্লাস 33.30 হোল স্কোয়ার, চাপো তাহলে আসে 37.70 নিউটন। তার মানে এই যে এত হাতি এত দিকে টানাটানি করতেছে, ঠিক আছে, তাহলে এই আর এর মান কত হবে? প্রায় 37 নিউটন। কত নিউটন হবে? 37 নিউটন। দেখছো
কেউ 10, কেউ 20, কেউ 50, কেউ 40, কত নিউটনে টানাটানি করলো, বাট দিন শেষে ফল কতটুকু? মাত্র 37.70 নিউটন। এই ছোট চিত্র থেকে তোমার যা রেজাল্ট আসবে, ওই একটা জটিল চিত্র থেকেও কি সেম রেজাল্টটা তুমি বের করে নিয়ে আসলা। এটাই হইতেছে কি তোমার মজা। দেন আসো থিটা কতটুকু হবে। থিটা কত? থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কত? আর ওয়াই বাই আর এক্স, সরি লম্ব বাই ভূমি, হ্যাঁ আর ওয়াই বাই আর এক্স, ঠিক আছে। এটা যদি তুমি করো তাহলে tan ইনভার্স আর ওয়াই এর মান কত? 33.30, আর এটা কত? 17 এখন তোমার কথা হচ্ছে tan ইনভার্স আর ওয়াই বাই আর এক্স কোথা থেকে পাইলা? ওই যে তুমি দিক নির্ণয়ের যে বেসিক সূত্র আছে, তুমি ওই সম্পূর্ণ সূত্রটা অ্যাপ্লাই করলে এটাই পাবা দিন শেষে। হ্যাঁ, আমি দেখাইছিলাম আগে। তাহলে এটা হচ্ছে 33.30 বাই 17.68, তাই না? তাহলে শিফট tan ইনভার্স 33.30 ডিভাইডেড বাই 17.68 কত ডিগ্রি? 62 ডিগ্রি আসে। থিটার মান কত ডিগ্রি আসে? 62 ডিগ্রি আসে। তাহলে তুমি বুঝতে পারতেছো যে তোমার গলার ঝুঁকিটা কোন দিকে যাবে। এই 17.68 নিউটন বলে, 37.70 নিউটন বলে 62 ডিগ্রি কোণ করে যাবে। এই থিটাটা কত ডিগ্রি কোণ? অর্থাৎ এই মাঝখান দিক বরাবর, 60 ডিগ্রিটা লিখছি না, তাহলে এই দিক বরাবর কোনো একটা কোণ করে যাবে। হ্যাঁ, এই হলো গিয়ে আছে কি আমার মনে করো ম্যাথ, যে এত জটিল একটা ম্যাথকে আমি এরকম উপাংশের মাধ্যমে, মেইন অ্যাপ্লিকেশন হচ্ছে উপাংশ দেখানো, যে উপাংশের মাধ্যমে সবগুলোর এক্স উপাংশ একদিকে নিয়ে আসলাম, সবগুলোর ওয়াই উপাংশ একদিকে নিয়ে এসে যোগ করলাম, করে চিত্রটাকে সহজ বানায় ফেললাম, সেখান থেকে হচ্ছে লব্ধি বল বের করলাম, এবং সেখান থেকে কি থিটা বের করলাম। এটা হচ্ছে এই ম্যাথ সলভ করার প্রসেস। তো তোমার ওই আমি একটু আগে যে সূত্রগুলো তোমাকে দেখাইলাম, সূত্র দিয়ে উদাহরণ দিয়ে বুঝালাম, তো তোমার ওটা না বুঝলেও চলবে, তুমি ডিরেক্ট হতেছে গিয়ে এই ম্যাথটা থেকে যদি মনে রাখো তাও হবে। হ্যাঁ, এই ম্যাথটা তো আমি তোমাকে বানায় করাইছি, মানে বানাই দিয়েছি, একটু যদিও একটু ভুল টুল থাকতে পারে, বাট তোমার বইয়ে হচ্ছে যে একটা ম্যাথ দেওয়া আছে, অনেক আগে থেকেই আমাদের ইসাক স্যারের বইতে দেওয়া আছে, তো ওই বইয়ের ম্যাথটা তোমাকে আমি দেখাই, তাহলে হয়তো তোমার একটু সুবিধা হবে। এই ম্যাথটা এই ম্যাথটা হচ্ছে ওই যে উপাংশের আমরা যেটা ব্যাপার দেখলাম ওইটাই। তো কি বলছে, এবং এই বইটা ইসাক স্যারের বইতে অনেক আগে থেকে আছে এরকম একটা ম্যাথ। আমার বইটা একটু পুরাতন এডিশনের, প্রায় তোমার বইয়ের থেকে 3 বছর পুরনো, আমি সেই বই থেকে করাইতেছি। আমার বইও আছে, দেখবো যে তুমি তোমার বইতে এই ম্যাথটা পাইতেছো, বুঝছো? তো নিচের চিত্রের 50 নিউটন ও 100 নিউটনের দিকে 50 নিউটন ও 100 নিউটনের দিকে বলের লব্ধি নির্ণয় করো। মানে ধরো যে এখানে কোনো একটা বস্তু রাখছে, তো সবাই মনে করে টানতেছে, একজন 100 নিউটনে টানতেছে, একজন 50 নিউটনে টানতেছে, একজন 60 নিউটনে টানতেছে, একজন 50 নিউটনে টানতেছে, মানে 4 দিক থেকে টানতেছে। টানাটানি ফলে এই মাঝখানে আমার যে বস্তু যেটা টানতেছে সবাই, এই বস্তুটা কোন দিকে যাবে এবং লব্ধি কতটুকু, অর্থাৎ কত বলে যাবে এবং কোন দিকে যাবে, দিকও বের করতে হবে, বলও বের করতে হবে। যদিও দিকের কথা বলেনি, লব্ধির কথা বলছে, তো তোমাকে লব্ধির সাথে সাথে দিকটাও বের করতে হবে। আচ্ছা, ভালো কথা। তো বাট এখানে যে কথাটা বলছে যে নিচে চিত্রের 50 নিউটন ও 100 নিউটনের দিকে, তো যেটা 100 নিউটন সেটা মূলত কোন অক্ষ বলো তো? সেটা হচ্ছে এক্স অক্ষ, আর যেটা 50 নিউটন সেটা হচ্ছে কত? ওয়াই অক্ষ। তার মানে তোমাকে বলছে যে এটাকে এক্স অক্ষ ও ওয়াই অক্ষের দিকে হচ্ছে যে তোমার ধরে বলের লব্ধি বের করতে বলছে। তো আমরা তো সচরাচর তাই করে থাকি, এটাকে এক্স অক্ষ ধরি আর এটাকে কি ধরি? ওয়াই অক্ষ ধরি। তো ওই তোমাকে ওই সেমভাবেই করতে বলছে, যে ম্যাথটা যদি এরকম করে বলতো যে নিচের চিত্রে এক্স অক্ষ ও ওয়াই অক্ষের দিকে বলের লব্ধি নির্ণয় করো, অর্থাৎ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরে বলের লব্ধি কোন দিকে হবে, তো তুমি ওই আগের সূত্রে অ্যাপ্লাই করে হচ্ছে যে বলের লব্ধি বের করলেই কি কাজ হয়ে যেতেছে, তাই না? এখন একটা মজার জিনিস দেখো, যে সবাই তো মনে করে কি এই বস্তুটাকে, মনে করে মাঝখানে যে আমার বস্তুটা আছে এই বস্তুটাকে তো সবাই টানতেছে, তাই না? তাহলে হচ্ছে যে আর এক্স কত? সবার টানাটানির ফলে তোমার মনে করো সবাইকে টানতেছে, সবার টানাটানির ফলে কি তোমার ধরো যে বস্তুটা এই দিকে কোথাও একটা যাবে, আর আর এবং কত লব্ধি হবে? আর এবং কতটুকু কোণ করে যাবে? থিটার পরিমাণ কোণ করে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি এটা ধরে নিলাম আমার মন মতো করে। তো এখন তোমার প্রশ্ন হতে পারে যে আরকে আমি এইদিকে কেন ধরতেছি, এইদিকে কোথাও ধরতে পারবো? হ্যাঁ, ধরতে পারবা, বাট আমি প্রথম চতুর্ভাগেই ধরে নেব, যাতে হিসাবটা একটু ক্লিয়ার হয়, মানে সোজা হয় আর কি। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আর এক্স বের করা।
কী বের করা, আর এক্স বের করা। আর এক্স মানে কি, যে সবগুলোর এক্স উপাংশ তুমি এক জায়গায় যোগ করতেছ। তাহলে প্রথম বল কত, 100 নিউটন। তার মানে 100 কস কত ডিগ্রি, 100 যেহেতু এক্স অক্ষের দিকে আছে তাহলে কস 0 ডিগ্রি, 100 কস 0 ডিগ্রি প্লাস দেন আসে তারপর কত, যে নেক্সট বল কত 50, তাহলে 50 কস 90 ডিগ্রি, 50 কস 90 ডিগ্রি প্লাস তারপর কত 60 নিউটন বল, তাহলে 60 কস। দেখো 60 কস তুমি কি 70 ডিগ্রি বসাবা, না কখনোই না, তুমি কোথায় বসাবা, এক্স অক্ষ থেকে কত ডিগ্রি কোণ করে আছে। তো এক্স অক্ষ থেকে কতটুকু কোণ করে আছে, এখানে আগে থেকে আছে 90 আর এখানে 70, 90 আর 70 কত হয়, কি হলো মামা? আচ্ছা কোণ কতটুকু হবে, এখানে মানে এখান থেকে এতটুকু 90 ডিগ্রি আছে, 70 ডিগ্রি, 90 আর 70 কত হয় 100, 160, তাহলে 60 কস 160 ডিগ্রি। এটা কিন্তু মাথায় রাখবো, কোণ সবসময় বিবেচনা করতে হবে যে ওই যে বলটা গেছে, এই যে 60 নিউটন যে তোমার বলটা আছে, এই বলটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আছে, এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ, এখানে আছে 70 আর এখানে আছে 90, অর্থাৎ 160 ডিগ্রি। এটা একটু মাথায় রাখতে হবে। দেন আর কি আছে, লাস্টটা হইতেছে গিয়ে তোমার এখানে লিখি নিচে প্লাস 50, এই যে এখানে 50 কস কত ডিগ্রি, 30 ডিগ্রি বসাবা না কখনোই না, এইখান থেকে শুরু করে টোটালটা এক্স অক্ষ থেকে, তো এইখান থেকে এত দূর পর্যন্ত আছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি আর 30 হচ্ছে 210 ডিগ্রি, তাহলে 50 কস 210 ডিগ্রি। তো এইভাবে কোণগুলো তোমার অনেক সময় কি বের করেও নিতে হতে পারে, হ্যাঁ, এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, তোমাকে কোণটা সম্পূর্ণটাই বের করে নিতে হবে। আচ্ছা করলাম, তো করে তোমার এই আর এক্স এর মান কত আসবে জানো, ক্যালকুলেট করি আমরা। জানো যে 100 কস 0 ডিগ্রি প্লাস 50 কস 90 ডিগ্রি প্লাস 60 কস 160 ডিগ্রি প্লাস 50 কস 210 ডিগ্রি, তাহলে কত আসে, যে 0.3172, 0.3172, 4 ঘর পর্যন্ত নিলাম নিউটন। তাহলে কি আর এক্স পাইলে তুমি এটা, ঠিক আছে, আর এক্স পাইলে এটা। কি ঠিক বের করলাম, সেটা আসলো, যাই হোক যা আসছে। আর ওয়াই কত হবে, ওইটাকে আমি জাস্ট চেঞ্জ করে দেবো, যে 100 সাইন 0 ডিগ্রি প্লাস 50 সাইন 90 ডিগ্রি প্লাস 60 সাইন 160 ডিগ্রি প্লাস 50 সাইন 210 ডিগ্রি, এগুলো বসাও, তাহলে কথা হয় 100 সাইন 0 ডিগ্রি প্লাস 50 সাইন 90 ডিগ্রি প্লাস 60 সাইন 160 ডিগ্রি প্লাস হচ্ছে যে 50 সাইন 210 ডিগ্রি, কোথায় 45.52 নিউটন। তাহলে বুঝতে পারতেছো যে কাহিনীটা কি, যে তুমি এই দুইটা নিউটন পাইলা, তো তোমার বইয়ের প্রথম অংশটুকুর সাথে কেন জানি মিললো না, কিছু একটা কাহিনী হয়ে গেছে। যাই হোক যা হয়েছে তো তুমি তোমার মতো করেই হচ্ছে, এইভাবে তুমি তোমার প্রসেসে করে যাইতে থাকবা, যা হয় হবে। তারপর তুমি এখান থেকে কী পাইলা, যে তুমি এখান থেকে সিম্পলি একটা জিনিস পাইলা, এখন জিনিসটা তোমার সোজা হয়ে গেল, যে এই দিক বরাবর হচ্ছে তোমার আর এক্স কত পাইলা, 0.3172 নিউটন, আর এই দিক দিয়ে পাইলা আর ওয়াই কতটুকু, যে 45.52 নিউটন। তাহলে একটা আর এক্স পেয়েছে, আর এক্স পেয়েছে, তাহলে আর কি, এদের মাঝামাঝি কোথাও একটা যাবে, আর থিটা তোমাকে বের করতে হবে, তাহলে আর আগে বের করো,
আর যদি তুমি বের করতেছো তাহলে কত হচ্ছে যে আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার রুট ওভার আর এক্স মানে কত 0.3172 হোল স্কোয়ার প্লাস আর ওয়াই হচ্ছে তোমার কত 45.52 তারপর স্কোয়ার। এটা যদি তুমি করো আসে রুট ওভার 0.3172 স্কোয়ার প্লাস 45.52 হোল স্কোয়ার। কত আসে ক্যালকুলেটরে আসে 45.521 ওই 45.52 মানে দেখো এই মানটার খুব কাছাকাছি একটা মান আসতেছে যে 45.52 ওইটার কাছাকাছি দেখো আসছে একটু আলাদা। ওটা ছিল 45.520 আর এটা হচ্ছে 45.521 একটু চেঞ্জ হয়েছে খুবই কম প্রায়। হ্যাঁ তো ম্যাথে যা আসছে তাই, এটা নিয়ে এত রাজনীতি করার কিছু নেই, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে থিটা বের করবো যে কতটুকু কোণ হবে। তাহলে থিটা যে করলো কত ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ট্যান ইনভার্স কত আর ওয়াই কত যে 45.52 আর এক্স হচ্ছে কত 0.3172। তাহলে তুমি চাপো এটা ক্যালকুলেটারে, বন্ধ হয়ে গেল। তাহলে কি করতে হবে যে শিফট লিখে এটা হলো ট্যান ইনভার্স 45.52 ভাগ 0.3172 প্রায় 89.6 ডিগ্রি। 89.6 ডিগ্রি দেখছো কত কাছাকাছি। মানে এই আটটা মূলত যাবে কোন দিকে জানো, একদম 90 মানে কি এটা একদম এই দিক বরাবর হচ্ছে যে যাবে আর ওই এর কাছাকাছি দিয়ে কোথাও একটা যাবে, এই জন্য এরকম আসলো। তো তোমার ম্যাথে যাই আসছে তাই তোমার এই ম্যাথটা একটু কেন জানি আমার কাছে এলোমেলো লাগে, কারণ এখানে এই মানগুলোতে কোনো একটা ঝামেলা আছে বুঝছো। তো স্যারের বইতে যেহেতু এই আছে আমি একদম বেসিক নিয়ম ধরে করাই দিলাম, তো এইভাবে তুমিও করে আসলে কোনো সমস্যা নেই। তো এখান থেকে তোমার মোটামুটি উপাংশের ঝামেলাগুলো শেষ হলো, ঠিক আছে। উপাংশের ঝামেলাগুলো শেষ হলো। আমরা কালকে থেকে হচ্ছে নদী নৌকাতে চলে যাব, ঠিক আছে। নদী নৌকা করলেই মোটামুটি তোমার বেশিরভাগ ঝামেলাটা শেষ, ঠিক আছে। তারা এতটুকু পর্যন্ত করো। আর এগুলো এখন হয়তো তোমার অত ভালো করে যতটুকুই থাক তোমার বেসিক কনসেপ্টের জন্য তুমি করতে থাকো। আমরা যখন সিকিউ প্র্যাকটিস করবো, ম্যাথ প্র্যাকটিস করবো, তখনই এটার যে কতটা হচ্ছে যে তোমার ইফেক্টিভ এই জিনিসটা তুমি ওই ম্যাথগুলোতে যে বুঝতে পারবে যে কীভাবে তোমার কাজে লাগতেছে। সব জায়গায় এই জিনিসগুলো কাজে লাগবে। ওকে।